এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টবিন রোড বিটি রোড ক্রসিং এর কাছে। সামনের রাস্তাটা যেটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে আপনার সিটি মোড়ের দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন, যেটা আপনার একটা অটোতে আপনি সোজা পৌঁছে যাবেন নোয়াপাড়া মেট্রো স্টেশন। 10 টাকা ভাড়া, হার্ডলি আপনার 7 মিনিট সময় লাগবে। আর আমরা এই টবিন রোডের পাশেই, মানে হেঁটে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে আপনাকে একটা আমি ফ্ল্যাট দেখাতে এসেছি। সেটা কিন্তু একটা কমপ্লেক্সের মধ্যে G+3 7টা বিল্ডিং, ওয়াটার পিউরিফায়ার আছে, কেএমসির আন্ডারে তো না, এটা বড়নগরের আন্ডারে। তার সঙ্গে সিএসসির কানেকশন আছে, আর টালার জল পাবেন। তো এক্স্যাক্টলি প্রপার্টিটা কোথায়, কি বৃত্তান্ত, চলুন সব কিছু জানবো এই ভিডিওতে। যদি আপনি চ্যানেলে নতুন কিংবা প্রথমবার যদি আমাদের চ্যানেলে দেখতেন, এই ধরনের চিপ প্রপার্টি আপনি মিস করতে পারবেন না, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা কিন্তু দেখাচ্ছি আপনাকে এন্ট্রেন্স। আমরা কিন্তু ঢুকছি নর্থ থেকে সাউথে। টবিন রোড বিটি রোড থেকে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে আপনাকে আজকে আমি একটা ফ্ল্যাট দেখাতে যাচ্ছি। সেটা কিন্তু কেএমসির আন্ডারে না, বড়নগর মিউনিসিপ্যালিটির আন্ডারে, কিন্তু টালার জল আপনি পাবেন। তার সঙ্গে কিন্তু সিএসসির কানেকশন আছে, আর সমস্ত কিছু এই ফ্ল্যাটের মধ্যে আছে। যেহেতু ফ্ল্যাটের এরিয়া 580 স্কোয়ার ফিট, এটা আপনি ট্রিট করতে পারেন 1 BHK হিসাবে, কিন্তু বিশাল একটা বড় কিন্তু একটা বেডরুমও আছে, সেটাও আপনাকে দেখাবো। তার সঙ্গে দেখাবো কি এখানে একটা ব্যালকনি আছে, যেটাও কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই ওয়াইড। তো সবার আগে আমরা স্টার্ট করছি এন্ট্রি পয়েন্ট, যেটা একটু আগে আপনাকে বললাম। আমরা কিন্তু নর্থ থেকে সাউথে ঢুকছি, আর এটা যেহেতু বাস্তু ফ্রেন্ডলি হবে, যেহেতু নর্থ থেকে সাউথে এন্ট্রি হচ্ছে। আর এই পোর্শনে যদি আমি দেখাই, তাহলে এই পোর্শনটাকে আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া হিসাবে ইউজ করতে পারেন, কিংবা যদি পুরনো কনসেপ্টের হিসাবে বলি, তাহলে এটা কিন্তু একটা বেডরুম হিসাবেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। বাট যদি এটা বেডরুম হিসাবে ইউজ করেন, তাহলে কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আপনি পাবেন না। তো এটা আপনি 1 BHK ধরে চলুন। তার সঙ্গে এখানে আপনাকে দেখাচ্ছি এই জায়গায় একটা ওয়াশ বেসিন দেওয়া হয়েছে, স্পেস এখানেও কিন্তু অনেকটা দেওয়া হয়েছে। আর এই দিকে হচ্ছে আপনার কিচেনটা কিন্তু আর্ট শেপ করে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু গ্রেনাইট প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু আপনার কাউন্টার গুলো করে দেওয়া হয়েছে আপনার বিলঙ্গিংস গুলোকে রাখার জন্য। এদিকে একটা সিঙ্ক আছে যেটা দেখতে পাচ্ছেন, আর এই পোর্শনে কিন্তু আপনার সাফট এরিয়া হচ্ছে, যেটা ওপেন থাকছে। আর এক্সস্টের ওইদিকে প্রভিশন আছে, এখানেও একটা কাউন্টার করে দেওয়া হয়েছে। যদি চিমনি লাগাতে চান সেটাও করতে পারেন। তো এটা আপনাকে আমি দেখালাম কিচেনের পরে যদি আমরা এইদিকে আবার চলে আসি, তাহলে আমরা এই পোর্শনে ঢুকছি। এখানে কিন্তু একটা সিঙ্গেল টয়লেট দেওয়া আছে, যেটা আপনি দেখছেন। আর এটার ডাইরেকশন কিন্তু সাউথের দিকে হবে, যেটা কিন্তু বাস্তু হিসাবে ঠিক আছে। আর এই দিকে যদি বলি, এখানে একটা ওয়াটার পয়েন্ট দেওয়া ছিল কিংবা আছে। আর এটা হচ্ছে আপনার সেই বেডরুম, 1 বেডরুম। ডাইমেনশনগুলোতে আমরা পরে আসছি। এটা হচ্ছে আপনার 1 বেডরুম, অনেকটাই কিন্তু বড় বেডরুম আছে যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখেন। আর তার সঙ্গে আপনার এখানে কিন্তু কালার করে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা এই পোর্শনে আসি, তাহলে এখানে কিন্তু আপনার একটা ব্যালকনি আছে, যেটা কিন্তু অনেকটাই বড়। আর এটা কিন্তু সাউথ ওপেন আছে, চারদিকে কিন্তু গ্রিল দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, দেখতে পাচ্ছেন আপনি কতটা বড়, কতটা বিশাল আছে। তার সঙ্গে এখানে কিন্তু ওয়াটার কানেকশনও দেওয়া হয়েছে। আর এটা 1 BHK এরিয়া হচ্ছে 580। দামটা শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, দামটা আমরা আপনাকে ডেফিনেটলি বলবো। আর বেডরুম দেখানোর পরে এবার আমরা যাচ্ছি ডাইমেনশনের দিকে। তো ডাইমেনশনের যদি আমি কথা বলি, তাহলে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার যদি ডাইমেনশন বলি, ওই পোর্শন থেকে 1 2 3 4 5 6, এটা প্রায় 13 ফুট লম্বা হবে। আর চওড়াই যদি বলি 1 2 3 4 5 10 ফুট চওড়া হবে। 13x10 কিন্তু এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। মোজাইক ফ্লোরিং আছে, আপনারা যদি চান তাহলে এটাকে মার্বেল করে নিতে পারেন। এই পোর্শনটা একটু ছাড় দেওয়া হয়েছে। এখানে স্পেস যদি বলি 1 2 3, এটা প্রায় 6x6 কাছাকাছি এই স্পেস একটা ছাড় দেওয়া হয়েছে। এছাড়া আপনাকে যদি আমি কিচেনের কথা বলি, তো কিচেনের ডাইমেনশনটা হচ্ছে 1 2 3 4, এটা 8x6 কাছাকাছি কিচেন হচ্ছে। আর এটাও স্পেশিয়াস, নর্থ ওয়েস্টে কিন্তু কিচেন আছে। তার মানে হচ্ছে আপনার বাস্তুর হিসাবে এটাও ঠিক আছে। আর এটা মেন ডোর, যেটা আপনাকে দেখালাম। এরপরে আমরা চলে আসছি সিঙ্গেল টয়লেট কিংবা কমন টয়লেটে। এটা ডাইমেনশন 1 2 3 4 5 6, 1 2 3 6x3.5। আর এখানে কিন্তু গিজারের প্রভিশন নাই, যেহেতু
ওল্ড কনসেপ্টের এই ফ্ল্যাটটা আছে, বাট এখানে আপনি দেখছেন শাওয়ারের প্রভিশন এগুলো সবকিছু করা আছে, বাট কনসিল পাইপ নাই এখানে, যেটা ওল্ড কনসেপ্ট। তার জন্য ফ্ল্যাটের দামটা কিন্তু কম আছে, কতটা আছে সেটাও বলবো। আর এখানে অব্দি যদি ভিডিওটা দেখে নিতেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার এইদিকে বেডরুমের আমি যদি সাইজ বলি এখান থেকে, তাহলে 1 2 3 4 5, এটা 10 ফিট হবে চওড়া। আর লম্বা যদি বলি 1 2 3 4 5 6 12, তো 12/10 কিন্তু এই একটা বেডরুম হচ্ছে। আর এরপরে আমরা যদি চলে আসি, তাহলে এটা হচ্ছে আপনার ব্যালকনি এরিয়া 1 2, মানে 4 ফুট 1 2 3 4 5 6, মানে 12/4 কিন্তু ব্যালকনি হচ্ছে, যেটা কমপ্লিটলি সাউথ ওপেন থাকছে। সামনে যে বিল্ডিং দেখছেন, বিল্ডিং এর মধ্যে অনেকটা ডিস্টেন্স আছে, আর এইদিকে দেখুন অনেকটা গ্যাপ দেওয়া আছে। আর এটা কিন্তু এক্সট্রিম সাউথ আছে, সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটা, তার সঙ্গে লিফট আছে। আর প্রপার্টির এজ আমরা ভিডিওর শেষের দিকে বলবো। ফাইনালি আমরা এখন প্রপার্টির ছাদে আছি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে টবিন রোডের একটা হাই রাইজ জয় বলে, এনপিআর গ্রুপের করা হয়েছে। এখানে ঠিক এই জায়গায় আপনি যদি একটু এগিয়ে যান, টবিন রোড আপনার 200 মিটার হার্ডলি হবে। আর এটা আপনাকে একটা আমি ওভারভিউ দেখাচ্ছি, তার সঙ্গে একটা জিনিস আমি আপনাকে দেখিয়ে দিই। ছাদটা কতটা বড়। টোটাল এখানে 7টা টাওয়ার আছে, G+3 স্ট্রাকচার, লিফট আছে যেটা আপনাকে দেখালাম। এইদিকে যদি আমি চলে আসি, দুটো আপনি চিমনি টাইপের দেখছেন, একটু জুম করি। এই যে দুটো চিমনি টাইপের দেখছেন, সেটা হচ্ছে চিড়িয়ামোড় পার করে আপনার পাইকপাড়া। আর এইদিকে হচ্ছে আপনার ছাদ। সামনে একটা হেরিটেজ টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, যদি আমি ফিঙ্গার করে দেখাই, ওই যে ওটা হচ্ছে ওখানে আপনার পিসি চন্দ্র জুয়েলার্স। আর ওখানেই কিন্তু হচ্ছে টবিন রোড, মানে বিটি রোড। তো কতটা বড় স্পেস ছাদ, আর তার সঙ্গে কতটা ক্লোজে এই 1 BHK প্রপার্টির এজ যদি আমি বলি, প্রপার্টির এজ হচ্ছে আপনার অ্যাপ্রক্স 25 ইয়ার্স। লোনেবল প্রপার্টি আছে। তার সঙ্গে কিন্তু আরেকটা কথা বলে দিই, এই যে প্রাইস উনি রেখেছেন 22 লাখ, এটা কিন্তু নেগোশিয়েবল। আর বিটি রোডে যদি কাছে চান, তার সঙ্গে আপনার মেট্রো যদি বলি আমি, এখান থেকে বরানগর মেট্রো হার্ডলি আপনার 1.5 কিলোমিটার থেকে 1.6 কিলোমিটারই হবে, কারণ আমি বাইক নিয়ে মেজার করে এসেছি। তো এই প্রপার্টিতে ভিজিট করার জন্য নিচে নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন। ভিজিট ইজ পসিবল অ্যান্ড আওয়ার consultancy charge is also applicable.